কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে কেবিসি ক্লাব দোলানবাজার এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 ইং সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। মোহাম্মদ আমান উল্লাহর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ রতন মিয়া। আজকের এই সেমিফাইনাল ম্যাচে আমাদের মধ্যে উপস্থিত আজকের সভাপতি, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমাদের সুযোগ্য শিক্ষকের। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার 20 জুন 2026 ইং তারিখে বিকেল 4টায় কেবিসি ক্লাব দোলানবাজার এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 ইং সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। কেবিসি ক্লাব দোলানবাজার আয়োজনে এই ম্যাচে মুখোমুখি হয়েছে বাঙ্গারি স্পোর্টিং ক্লাব, ময়মনসিংহ, জামালপুর এবং স্কুলার গফুর একাডেমি নরসিংদী। বিজয়ী দল পাবে 1,50,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 1 লাখ টাকা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান। পুনরায় একদম সচল হয়ে গেছে এবং যে জোশ এবং চারদিকে যে হাজার হাজার মানুষ, আমার মনে হয় হাজার হাজার বলে ভুল হবে, আমার মনে হয় কম করে হলো কয়েক লক্ষ মানুষ। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা দায়রা জজ আদালত, ঢাকা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ শফিকুজ্জামান সুহেল, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ রুবেল পালোয়ান, উত্তরা, ঢাকা। পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ গুলজার হোসেন মোল্লা, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি ও চেয়ারম্যান মোল্লা কল্যাণ ট্রাস্ট। সমন্বয়কের দায়িত্ব ছিলেন মাওলানা আলী হোসেন, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা ওলামা দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা যুবদল এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক, পুবাইল থানা যুবদল। খেলার নির্ধারিত সময়ের মধ্যে দুই দলে একটি করে গোল করেন। পরে ট্রাইব্রেকারে বাঙ্গারি স্পোর্টিং ক্লাব ময়মনসিংহ জামালপুর 1-3 গোলে বিজয়ী হয়। আয়োজক কমিটি জানিয়েছে, স্থানীয় ফুটবল উন্নয়ন ও যুব সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা উপভোগ করতে স্থানীয় ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল 1 লক্ষেরও বেশি জনতা। এখানে সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ উপস্থিত ছিলেন।